এত মানুষের ইফতার ব্লগ দেখি অথচ আমি নিজেই আজকে ৩-৪ দিন ধরে ব্লগ দিচ্ছি না। আমার কাছে অনেক বেশি অলসতা লাগতেছে। রোজার মাস একটু কেমন জানি লাগতেছে। আর একা মানুষ ইফতারের অত একটা আইটেম বানায়ও না। এই কারণেই হয়তো ভিডিও করতে ভালো লাগে না। আর আমি ভুলে যাই ভিডিও করতে। তো আজকে ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এটা ইফতার আর সেহরিতে আমি কি রান্না করলাম সেটা মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা ভিডিওতে এই জিনিসটা দেখে আজকে বানাইছি। প্রথমে আমি চিকেনটা আদা রসুন দিয়ে সয়া সস আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে মেয়োনেজ আর সস দিয়ে মেখে নিয়েছি। ভাই বিশ্বাস করেন এইটা এত মজা হয়েছে। এটার নাম কি আমি সেটা বলতে পারবো না, কিন্তু অনেকটা শর্মার মতো ফিল হচ্ছিল আমার কাছে। খুবই মজার একটা খাবার ছিল। আমি ভাবি নাই যে ফার্স্ট টাইম বানিয়ে এত মজা পাবো। আমি ভেবেছিলাম যদি ফেল করি আমি সাথে ভাত খেয়ে নিব, আর কোনো অপশন তো নাই। আর ইফতার করার পর আমার কেন জানি শুধু যত যাই খাই না কেন আমার শুধু ভাত খেতে ইচ্ছা করে। আমার মতো এরকম কেউ আছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আগে ভাত খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু ইদানিং ৪-৫ বছর ধরে ভাতের প্রতি একটা বলে না পাগল, ভাতের প্রতি পাগল হয়ে গেছি এরকম অবস্থা। তো আজকে আমি ভোররাত্রের জন্য রান্না করতেছিলাম। এখানে পোয়া মাছ ভুনা করব। কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় না ছিল কাঁচামরিচ, না ছিল ধনিয়া পাতা। পরে বিকেলে গিয়ে নিয়ে এসেছিলাম। তখন আর মরিচ দেওয়া হয় নাই। এখানে যা ছিল তাই দিয়ে আমি আজকে রান্না করে ফেলছিলাম। আর দুপুরবেলা যেহেতু রান্নাটা আমি শেষ করে ফেলি, তারপর নামাজ পড়তে হয়, কোরআন শরীফ পড়তে হয়, রমজান মাস একটু কাজ বেশি থাকে। এই কারণে আমি চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে দুপুরেই রান্নাটা শেষ করে ফেলতে। আর আপনারা ইফতারিতে আজকে কে কি বানাইলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি তো ভাই একা থাকি, কিছু একটা যাই হোক বানিয়ে খেয়ে ফেললেই হয়। আর রোজার মধ্যে আমি যত তরকারি রান্না করি না কেন থেকে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে আজকে একদমই কম ৩ পিস মাছ রান্না করছি। জানি এখান থেকে তাও ১-২ পিস থেকেই যাবে। তারপরও ১ পিস মাছ তো আর রান্না করা যায় না, এটা দেখতেও ভালো দেখায় না। এই কারণে আরকি ৩ পিস রান্না করছি। আর টমেটো দিয়ে মাছ রান্না করলে মজা হয়। সমস্যা হচ্ছে এখানে কাঁচামরিচ নাই। আমার কাছে রান্নাটা করতেও কেমন লাগতেছিল। কিন্তু কিছুই করার ছিল না। দেরি করলে আবার অন্যান্য কাজও আমার দেরি হয়ে যেত এই কারণে। আর সাথে কিন্তু এটা মাছের ডিম ছিল। ওইটাও আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আজকে সেহরির জন্য কি রান্না করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন। এই তো আমার মাছ ভুনা এখানে রান্না শেষ সেহরির জন্য।